আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সোলো ইন ভিয়েতনাম সিরিজের এপিসোড 6। আশা করছি তোমরা এই সিরিজের আগের ভিডিওগুলো দেখেছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি হানয় শহর, নিনবিন, হালং বে ও লানহাবে। আজকে হচ্ছে আমার হানইয়ের শেষ দিন, আর এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি হানইয়ের শেষ দিনে কী কী করলাম, কারণ হানই থেকে আমি কিন্তু চলে যাব দানাঙে। আর দেরি না করে ভিডিওতে ফেরা যাক। তো আজকে হচ্ছে আমার হানয়ের লাস্ট ডে। আমার হোটেল থেকে চেক আউট হচ্ছে 12টার সময়, কিন্তু আমার বাস এর পরে যেখানে যাব সেখানকার, সেটা পরে বলছি কোথায় যাব, সেটা হচ্ছে 4:30-তে। তো আমি এখন যেটা করেছি সেটা হচ্ছে সব প্যাকিং হয়ে গেছে, জাস্ট ব্যাগটাকে রিসেপশনে রাখবো, রেখে হানয়ে কোনো ক্যাফেতে গিয়ে বসবো। বসে অবভিয়াসলি এগ কফি ট্রাই করতেই হবে, আজকে লাস্ট ডে। তো হ্যাঁ, এরকম একটা ক্যাফেতে গিয়ে এগ কফি ট্রাই করব, কিছু খাবো, বান মি মোস্টলি। তো এটা আপাতত প্ল্যান। এবার যদি রাস্তায় যেতে যেতে অন্য কিছু চোখে পড়ে তাহলে সেটাও করব, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। হানই রাস্তা দিয়ে হাঁটছি, চোখে পড়লো ইন্ডিয়ার ফ্ল্যাগ। আসলে এখানে তো প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তার আগেই ওরা ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে। হানইয়ের ক্যাফেগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো, ক্যাফেগুলো বাইরে থেকে দেখলে মনেই হবে না যে ওর ভিতরে কোনো ক্যাফে আছে। একটা পুরনো ঝুরঝুরে বাড়ি, সেখান দিয়ে ভাঙা সিঁড়ি দিয়ে তুমি উঠে যাচ্ছ, আর সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখছো একদম খুব সুন্দর করে সাজানো একটা ক্যাফে। তো তুমি যদি না জানো যে ক্যাফেটার লোকেশন ওটা, তুমি বুঝতেও পারবে না যে ওই বাড়িটার মধ্যে একটা ক্যাফে আছে। তো আমি পৌঁছে যাই লোডিং টি ক্যাফেতে, আর এখানে গিয়ে অবভিয়াসলি আমি আবার নিয়ে নিই একটা কোল্ড এগ কফি। তো এখানে যখন আমি বসে কফি খাচ্ছিলাম, আমার একজনের সাথে আলাপ হয়। সে পোল্যান্ড থেকে এসেছিল, সেও একাই ঘুরছিল। তো তার সাথে আমি কথা বলছিলাম যে আমার আজকে দানাঙে বাস আছে এরকম। তো তখন সে আমাকে আরেকটা ক্যাফে ট্রাই করার কথা বলল, আর বলল যে সেখানে গিয়ে বানমিটা ট্রাই করো। ব্যাস, আর আমার কাছে যেহেতু প্রচুর সময়, কারণ আমি হোটেলে তো চেক আউট করে দিয়েছি, তো এবার আমি এই জায়গাগুলোতে তো যেতেই পারি। তাই আমি এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই এই ছোট্ট কিউট ক্যাফেটাতে। এটার নাম হচ্ছে অ্যান ক্যাফে। আর আমি এখানে গিয়ে অর্ডার দিই একটা কোল্ড ভিয়েতনামিজ কফি, আর তার সাথে অর্ডার দিই একটা বান মি পর্ক, পর্ক বান। অ্যান ক্যাফের থেকে খেয়ে আমি আবার হানইয়ের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। এই করেই কেটে যায় সময়, আর হানইয়ে আমার শেষ দিনটাও। পৌঁছে যাই বাস স্টেশনে। এবার যাত্রা সেন্ট্রাল ভিয়েতনামের দানাঙে। বাস স্টেশনে 1.5 ঘন্টা মতো ওয়েট করি, আর তারপরেই উঠে যাই বাসে। বাসটা ছাড়ার কথা ছিল হয়তো 6:30টায়, আর ছেড়েছিল 7:30টায়। ফাইনালি বাসে উঠে পড়েছি। আমার ছিল একদম লাস্টের আপার সিটটা। যখন আমি বুক করেছিলাম তখন কিন্তু কোনো সিট চয়েস করার অপশন ছিল না। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। আর এখানে না সেরকম জার্কিংও হয় না। তো আমার যেহেতু উপরের আপারটা ছিল, তো এখান থেকে কিছু ছবি তুলেছিলাম যেগুলো দেখাচ্ছি। আর যদি তুমি খুব 6 ফিটের উপর লম্বা না হও, আরাম করে বাসে শুয়ে যেতে পারবে। 6 ফিট বা তার উপর হলে আমি বলবো কষ্ট হবে, বাসটা অ্যাভয়েড করাটাই বেটার। বাকি বেশ কমফোর্টেবল, এসি চলছিল, টিভি অবভিয়াসলি চলছিল না, চার্জিং পয়েন্ট এন্ড এভরিথিং ছিল। খুব কমফোর্টেবলি আমি কিন্তু পৌঁছে গেছিলাম, আর রাত্রে ঘুমটাও ভালো হয়েছিল। বাস কিন্তু একদম রাইট টাইমে আমাকে দানাং পৌঁছে দিয়েছিল। একদম বিধ্বস্ত অবস্থা, 14 আওয়ার্স জার্নি করে এসেছি বাসে, কিন্তু আমি চেক ইন করে গেছি। তো আমি একবার তোমাদের রুম ট্যুর দিয়ে দিই।
এই ঢুকে এখানে ওয়াশরুম, যে হ্যালো আমি এখানে, এটা বেড, টিভি, এখানে একটা কিচেন এরিয়া, অ্যান্ড এখানে একটা ছোটো মতো ব্যালকনি। তো প্রিটি কিউট। তো এখানে আমি আছি 3-4 দিন। তো হ্যাঁ, আমি একটু ফ্রেশন আপ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমি যখন হানয়ে ছিলাম আমি ওখানেই সার্কেল কেক থেকে কিছু নুডলস ক্যারি করছিলাম। তো দুপুরবেলা খুব টায়ার্ড থাকার জন্য ঘরেই একটু নুডলস বানিয়ে নিয়েছিলাম। তারপরে রেস্ট নিয়ে পাশের একটা ক্যাফেতে যাই। ক্যাফেটার নাম ছিল আচ্ছা বুক ক্যাফে, আর খুব সুন্দর একটা পরিবেশ, একদম ঘরোয়া, প্রচুর বই ছিল। আরেকটা কথা এবার বলি, হানয়ে যেমন এগ কফি ফেমাস, সেরকম দানাঙে বা সেন্ট্রাল ভিয়েতনামে সল্ট কফির প্রচলন আছে। আর সত্যি কথা বলতে সল্ট কফি দুর্ধর্ষ খেতে। এগ কফিটা না একটু মিষ্টির দিকে, যেহেতু কনডেন্সড মিল্ক ইউজ করা হয়। আর এই সল্ট কফিতে কী হয়, ওই মিষ্টিটার মধ্যে একটু নুনের ব্যবহারের জন্য মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় আর খেতে খুব সুন্দর। তোমরা যদি সেন্ট্রাল ভিয়েতনামে যাও, আমি বলবো প্লিজ সল্ট কফি ট্রাই করো। ক্যাফের থেকে বেরিয়ে একটা গ্র্যাব স্কুটার বুক করে আমি যাচ্ছি মাইখে বিচের দিকে। একদম শহরের মাঝখানে সুন্দর একটা বিচ, যেখানে লোকালসরা প্রচুর সাঁতার কাটতে, টাইম কাটাতে আসে। দুর্ভাগ্যজনকভাবে আমার গোপ্রোটার চার্জ শেষ হয়ে যায়, তাই বেশি রেকর্ডিং করতে পারিনি এখানে। ফোন থেকেই কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই এখানে দিলাম। মাইখে বিচ থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে হান নদীর ধার। আর হান নদীর ধারে না চারিদিকের বিভিন্ন যে বিল্ডিংসগুলো, সেগুলো রাত্রিবেলা সব আলো জ্বলে আর দেখতে খুব সুন্দর লাগে জায়গাটা। ড্রাগন ব্রিজ যেটা আছে ডানাঙে, সেটারও লাইটস জ্বলে। আর এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম, একটা নদীর ধারে এরকম জায়গা আছে যেখানে লকস রাখে লোকেরা এরকম, আর সব লাভাররা ওখানে গিয়ে লক বাঁধে আর বলে নাকি যে এটা খুব লাকি জায়গা, আর তুমি যদি এখানে লক বাঁধো ইউ উইল স্টে টুগেদার ফর এভার। নদীর ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি ডিনার করতে চলে যাই। আমি অর্ডার করেছিলাম একটা বিফ স্টেক উইথ প্রনস, একটা সস ছিল খুব সুন্দর, অ্যাসপারাগাস আর ম্যাশ পটেটো, খেতে দারুণ ছিল। হান নদীর ধারে যাওয়ার একটা অন্য কারণ ছিল, বলতে পারো মেইন কারণ। প্রত্যেক শনি রোববার রাত 9টার থেকে ড্রাগন ব্রিজে একটা শো হয়, যেখানে ড্রাগনটা মুখ দিয়ে আগুন ছাড়ে আর আরেক দিক থেকে জল। তোমাদেরকেও দেখাই। প্রচুর প্রচুর লোক, লোকালস, টুরিস্ট সবাই গিয়ে ভিড় করে। আর ব্রিজের উপর দাঁড়ালে কিন্তু তুমি জলে ভিজতেও পারবে আর আগুনের উষ্ণ তাপটাও তোমার গায়ে লাগবে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর তার পাশে লাগোয়া যে রাস্তাটা, সেখানে এরকম ফ্ল্যাশ ডান্স হয়। সবাই বিভিন্ন রকমের এরকম ড্রেস পরে ওরা এসে ওরা পারফর্ম করে। তো একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এই রাস্তাটা দিয়ে হাঁটতেই এত ভালো লাগছিল। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তোমরা চেষ্টা করো দানাঙে একটা উইকেন্ড যাতে তোমাদের পড়ে, ইদার স্যাটারডে অর সানডে, তাহলে তোমরাও ওই এক্সপিরিয়েন্সটা অনুভব করতে পারবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।